অ্যাকশন ক্যামেরা। এই ক্যামেরাটির সঙ্গে আমরা প্রায় সকলেই খুবই পরিচিত। আমরা যারা ব্লগিং করি বা বাইক রাইডিং করি তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ক্যামেরা। কিন্তু আমরা সকলেই ভাবি যে একটি বেটার অ্যাকশন ক্যাম কিনতে হলে 20K 30K এরকম একটা অ্যামাউন্টের প্রয়োজন, যেটা কিন্তু আমরা সবাই এফোর্ড করতে পারি না, যার কারণে আমরা কিন্তু এই অ্যাকশন ক্যামেরা জিনিসটা থেকে পিছিয়ে যাই। বাট আপনি যদি একজন ব্লগার বা লং রাইডার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই অ্যাকশন ক্যামেরা জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা কিন্তু আপনার ব্লগিং চ্যানেলের ভিডিওগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে। বাট আজকে আমি যে অ্যাকশন ক্যামেরাটির আনবক্সিং এবং রিভিউ করতে চলেছি এটা আপনার বাজেটের মধ্যে হবে, এবং আপনি যদি একটি ব্লগিং চ্যানেল স্টার্ট করতে চাইছেন তাহলে এটা আপনার জন্য একটি বেস্ট বাজেটের মধ্যে অ্যাকশন ক্যামেরা হতে চলেছে। সো হ্যালো গাইস, আমি শাহদীপ, আপনারা দেখছেন টেক ট্রেন্ডিং ইউটিউব চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ আনবক্সিং। আজকে আমি আনবক্সিং করতে চলেছি ক্যাম্পার্কের X20C, যেটা একটি বাজেটের মধ্যে 4K অ্যাকশন ক্যামেরা, এবং এর ভিডিও কোয়ালিটি যদি কথা বলা যায় তাহলে খুবই দুর্দান্ত। সো আজকে আমি কথা বলতে চলেছি এর ভিডিও কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি, ওয়াটারপ্রুফিং কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। সো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আমি কথা দিয়ে বলতে পারি ভিডিওটি আপনার জন্য যথেষ্ট ইন্টারেস্টিং হতে চলেছে। তবে তার আগে একটি কথা, ভিডিওটি যদি শেষ পর্যন্ত আপনার ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেটা আমাকে ভিডিও তৈরি করতে অনেকটাই ইন্সপায়ার করে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস আনবক্স ইট। তো এই হলো এর প্যাকেজিং, ফুল বক্স। তো এর ওপর ফার্স্টে কী কী লেখা রয়েছে, আলট্রা এইচডি 4K, তারপর 40 মিটার, ওয়াটারপ্রুফ, ওয়াইফাই কানেক্টিভিটি, রিমোট কন্ট্রোল, অ্যাকশন ক্যামেরা। ওকে, সো এখানে এর কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া রয়েছে ক্যাম্পার্ক, অ্যাজ ইউ ক্যান সি। তারপরে এখানে এর কিছু ফিচার্সের ছবি দেওয়া রয়েছে, অ্যান্ড ইটস হ্যাজ এ টাচ স্ক্রিন। সো এখানে লেখা রয়েছে টাচ স্ক্রিন। তো তারপর এর সাইডে আমরা দেখব যে সাইডে কী কী লেখা রয়েছে। সাইডে লেখা রয়েছে 4K আলট্রা এইচডি ভিডিও অ্যান্ড ওয়াইফাই কানেক্টিভিটি, ওকে, ওয়াইড অ্যাঙ্গেল, ওকে, এইসব ফিচার্স রয়েছে। এবং এর পুরো সাইডেই হচ্ছে এর সমস্ত ফিচার্সগুলো একদম দেওয়া রয়েছে, এবং আপনি এখান থেকেই সমস্ত রকম ফিচার্সগুলি আপনি পড়ে নিতে পারেন, বাট এখন আমার পড়ার দরকার নেই। ওকে, তারপর এখান থেকে আমরা ওপেন করব সিম্পলি এটাকে। ওকে, ওপেন করলেই প্রথমে এরকম একটা বক্স প্যাকেজ আপনি কিন্তু দেখতে পাবেন। ওকে, তারপর একদিকে রয়েছে আমাদের ক্যামেরাটি। তো আমরা এখান থেকে আমাদের ক্যামেরাটি বের করব খুবই সাবধানে। ওকে, এই হচ্ছে আমাদের ক্যামেরা, অ্যাজ ইউ ক্যান সি। তো এটাকে আমি একটু সাইডে করে দেব। ওকে, তারপর দেখবো আর বক্সের মধ্যে কী কী রয়েছে। এটা একটা ম্যানুয়াল। আপনি যদি এটাকে ইউজ করতে চান তো এটাকে একটু পড়ে নেবেন, তাহলে আপনার জন্য একটু হেল্পফুল থাকবে। বাই দ্য ওয়ে, আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আশা রাখি এটা আপনার কোনো পড়তে কাজে লাগবে না, তবুও আপনি পড়তে পারেন। সো এটাকে সিম্পলি আমি সাইড করলাম। তারপর দেখে নেবো আর বক্সের মধ্যে কী কী রয়েছে। বক্সের মধ্যে সাইডে এই আর একটা বক্স রয়েছে। ওকে, তারপর এই বাক্সের মধ্যে একটা এই ওয়াচ টাইপ আপনার দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা রিমোট। এটাকে আপনি আপনার হাতে পরে একটা ঘড়ির মতো, এখান থেকে এইটা টিপলে আপনার ছবি উঠবে অ্যাকশন ক্যামেরা দিয়ে, এবং এইটা প্রেস করলে আপনার কিন্তু ভিডিও রেকর্ড হবে। তো এটাকে আমি সাইড করলাম এবং মেন বক্সটাকে আমি সাইড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই আমাদের এই ছোট্ট একটা বক্স। এর মধ্যেই কিন্তু সমস্ত অ্যাসেসারিজ কিন্তু রয়েছে এই অ্যাকশন ক্যামটির। তো সিম্পলি বেশি টাইম না নিয়ে এটাকে ওপেন করব এবং কী কী রয়েছে একটু চেক করে নেব। ওকে ওকে ওকে, অনেক কিছু রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। একটা একটা করে দেখিয়ে দিই কোনটা কি, খুবই তাড়াতাড়ি। এটা একটা বেল্ট টাইপ, এটা আপনি আপনার মাথায় এই অ্যাকশন ক্যামটিকে আপনার মাথায় মাউন্ট করতে পারবেন। ওকে, তারপর রয়েছে কিছু জিপ রয়েছে এবং একটা মাইক্রোফাইবার রয়েছে, যেটা দিয়ে আপনি আপনার ক্যামেরাটিকে একটু ক্লিন করতে পারবেন। এবং তারপর রয়েছে কিছু 2 টাইপ টেপ। ওকে, এইগুলো দিয়ে আপনি আপনার হেলমেটের ওপর কি যেখানে খুশি আপনি এটাকে মাউন্ট করতে পারবেন। ওকে, তারপর রয়েছে নানা রকম ধরনের মাউন্ট। যত রকমের মাউন্ট হয় সবগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন ভেরি ইজিলি। অসংখ্য ধরনের মাউন্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তাছাড়া আর একটা, এটা আপনার হচ্ছে এই যে ওয়াটারপ্রুফিং যে কেসটা রয়েছে তার সামনের একটা পার্ট এক্সট্রা আপনি পেয়ে যাচ্ছেন, এবং এটাই কিন্তু ডাবল ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন। এই দেখুন, এটা ছোট্ট ব্যাটারি রয়েছে। এর ভেতরেও কিন্তু এই অ্যাকশন ক্যামটির ভেতরেও কিন্তু একটা ব্যাটারি রয়েছে এই মুহূর্তে। তাছাড়া এর সঙ্গে আপনি একটি এক্সট্রা ব্যাটারি পাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো, আপনার অনেকক্ষণ কিন্তু ব্যাকআপ দেবে। ওকে, এটাকেও আমি সাইড করলাম। তারপর এখানে একটা চার্জিং কেবিল আপনি দেখতে পাচ্ছেন। একটু ওপেন করে এটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, এই হলো এর চার্জিং কেবিল, আপনারা আশা রাখি দেখতে পাচ্ছেন। ওকে,
ওকে, এটাকেও সাইড করলাম। এর সমস্ত কিছু বাদ দিয়ে এখন আমি মেন চলে আসছি ক্যামেরাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াটারপ্রুফিং হাউসিংয়ের মধ্যেই এটাকে ভরা রয়েছে এবং এটা একটা ওয়াটারপ্রুফিং কেস। আপনি যদি এটাকে আন্ডার ওয়াটারে নিয়ে যেতে চান তাহলে এই কেসটা কিন্তু আপনাকে লাগিয়ে রাখতে হবে, নাহলে আপনার ক্যামেরাটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে। ওকে, এটা এর ফ্রন্ট দিক। তারপর এটা এখান থেকে এই ওপরের অংশটা থেকে এইভাবে টানলে কিন্তু এটা আপনার ওপেন হয়ে যাবে ভেরি ইজিলি। তারপর এটাকে আপনি ওপেন করবেন এরকমভাবে এবং তারপর কিন্তু আমাদের যে মেন ক্যামেরাটা সেটা কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। এটার লুকটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই কম্প্যাক্ট। ডুয়েল ডিসপ্লে রয়েছে, সামনে একটা ডিসপ্লে রয়েছে। সামনের ডিসপ্লেটা কী কাজের জন্য সেটাও বলবো। এবং তারপরে এটা হচ্ছে আমাদের মেন ডিসপ্লে। ওকে, তারপর অন করার জন্য পেছনে এই যে দেখতে পাচ্ছেন একটা পাওয়ার, এখানে লেখা রয়েছে মোড বলে। এখান থেকে আপনি আপনার মোডও চেঞ্জ করতে পারবেন। সো সিম্পলি আমি প্রথমে এটাকে প্রেস করে একটু ধরে রাখলেই কিন্তু এটা আপনার অন হয়ে যাবে। ওকে, অন হয়ে গেল। সো অন হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরাটা ইউজ করার জন্য রেডি হয়ে যায়। ওকে, তারপর এখন আমি দেখাবো যে আমাদের সেকেন্ড স্ক্রিনটা রয়েছে সেখানে কি দেখায়। যখনই আপনি রেকর্ড করবেন এখানে তার টাইম আপনি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ওকে, এখন আসি একটু রিমোটের কাজটায়। যখনই আপনি এখান থেকে এই ক্যামেরার যে লোগোটা রয়েছে এটাতে প্রেস করবেন তখনই কিন্তু আপনার ছবিটা উঠে যাবে। তারপর যদি আপনি একটু লক্ষ্য করবেন, যদি ভিডিও বাটনটায় ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনার ভিডিও রেকর্ডিং কিন্তু স্টার্ট হয়ে যাবে ভেরি ইজিলি। এটা কিন্তু খুবই একটা বেটার দিক, যার কারণে আপনি ক্যামেরাতে না টাচ করেও যদি ক্যামেরাটা আপনার মাথায় কি আপনার হেলমেটে মাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এটা দিয়েই কিন্তু আপনার ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারবেন। সো নাও আমি এখন ভিডিও রেকর্ডিংটা অফ করে দিলাম। আপনি কিন্তু ওপরের এই বাটনটা দিয়েও কিন্তু ভিডিও রেকর্ডিং স্টার্ট এবং বন্ধ করতে পারবেন, কি ছবি আপনি তুলতে পারবেন। ওকে, তারপর এখানে এই দিকে দুটো বাটন রয়েছে। ওকে, তারপর এদিকে রয়েছে মেমোরি কার্ড স্লট রয়েছে এবং চার্জিং স্লট এবং তারপর রয়েছে HDMI আউট রয়েছে। ওকে, সিম্পলি আপনি যখন এখান থেকে স্লাইড করবেন এটা কিন্তু ক্যামেরা মোডে সুইচ হয়ে যাবে। এখান থেকে আপনি সিম্পলি ফটো তুলতে পারবেন এবং তারপরে এখান থেকে আবার আপনি স্লাইড করলে এটা কিন্তু ভিডিও মোডে সুইচ হয়ে যাবে। ওকে, এই হচ্ছে অপশান। তারপর এটার উপর ট্যাপ করলে আপনি এখানে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন। প্রথমে দেখাচ্ছে ভিডিও, তারপরে দেখাচ্ছে স্লো মোশন, লুপ, টাইম ল্যাপস, ফটো, অটো। আপনি যে মুডে ভিডিও রেকর্ড করতে চান এখান থেকে সিম্পলি আপনি করতে পারবেন। ওকে, এই ছিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে কিন্তু দেখাচ্ছে আপনার ব্যাটারি ইন্ডিকেটর, কতটা পার্সেন্ট ব্যাটারি রয়েছে এবং এভরিথিং। ওকে, তারপর এখানে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে। এটা যখন আপনি ওয়াইফাইতে কানেক্ট করবেন আপনার মোবাইলের সঙ্গে তখন কিন্তু এটা কিন্তু ব্লিঙ্ক করবে। তারপর এখানেও একটা লাইট রয়েছে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু নীল রঙের জ্বলছে। এখানে কিন্তু চার্জিং যখন আপনি করবেন এটা কিন্তু রেড কালারের জ্বলবে। ওকে, তারপর এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্রাইপড মাউন্ট রয়েছে, ডিরেক্টলি আপনি আপনার ট্রাইপডেও মাউন্ট করতে পারবেন। তারপরে এই দিকটা আপনি এটা একটু ওপেন করলে এখানেই কিন্তু আপনার ব্যাটারিটা রয়েছে, যেটা সিম্পলি এইটা ধরে আপনি টানলে কিন্তু আপনার ব্যাটারিটা সিম্পলি বেরিয়ে চলে আসবে। ওকে, আমি যেহেতু বলেছিলাম যে এর ভেতরেও একটা ব্যাটারি রয়েছে, বুঝতেই পেরেছেন যে এটা ডবল ব্যাটারি একটা প্যাক। যদি আপনি একজন ব্লগার হন তাহলে আপনার জন্য স্টার্টিংয়ের জন্য এটা কিন্তু একটা বেস্ট অ্যাকশন ক্যাম হতে চলেছে। ওকে, এটাকে যদি আপনি আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করতে চান এবং মোবাইলের মাধ্যমে এটাকে মনিটরিং করতে চান এবং কন্ট্রোল করতে চান, তো এই যে ম্যানুয়াল বুকটা এর সঙ্গে দেয় এর মধ্যেই একটা অ্যাপের নাম এখানে কিন্তু দেওয়া রয়েছে, DV King 4K। এই অ্যাপ্লিকেশানটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই রয়েছে অ্যাভেলেবেল। তো এখান থেকে আপনি চাইলে বারকোড স্ক্যান করে ডাউনলোড করতে পারেন, বা আপনি যদি চান এই নামটা DV King 4K এটা টাইপ করেও আপনি সিম্পলি এই অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর কি করবেন, আপনার ক্যামেরাটাকে জাস্ট ওপেন করবেন। ক্যামেরাটাকে ওপেন করার পর এখান থেকে ক্যামেরার ওপর থেকে এরকম টানবেন যেরকম আপনি মোবাইলের উপর থেকে টানেন। তো সিম্পলি তারপর এখান থেকে একদম সাইডের যে এই অপশানটা দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই অপশানটায় ট্যাপ করবেন। যখনই আপনি ওয়াইফাই অপশানে ট্যাপ করবেন আপনাকে এরকম দেখাবে, ওয়াইফাই যে নামটা রয়েছে সেটা দেখাবে এবং পাসওয়ার্ডটা দেখাবে। ওকে, তারপরে আপনি আপনার এই মোবাইলের অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। ওপেন করলে এখানেই কিন্তু আপনার মোবাইলের ওয়াইফাই অন করতে বলবে। অন করার পর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা ট্যাপ করে দেবেন। এখানে আমার প্রথম থেকেই পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে। তারপর এখান থেকে এই টিক চিহ্নে ক্লিক করবেন। যখনই আপনি ক্লিক করবেন তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলবে, এখান থেকে আপনি পাসওয়ার্ডটা টিক করে দেবেন এবং টিক করে দেওয়ার পর কানেকশান অপশানে ক্লিক করবেন। যখনই আপনি কানেকশান অপশানে ক্লিক করবে এখান থেকে দেখাবে কানেক্টিং। ওকে, কানেক্টিং হয়ে যাওয়ার পর আপনার কিন্তু
আপনার ক্যামেরার সাহায্যে আপনি আপনার মোবাইলটা মনিটর করতে পারবেন। এবারে বুঝতেই পারছেন, যখনই আমি আমার ক্যামেরাটাকে যেদিকেই মুভ করি না কেন, আমি সব কিছু কিন্তু মনিটরিং করতে পারবো আমার এই ফোনের সাহায্যে। এবং এখান থেকে ক্যামেরার যা যা সেটিংস আছে সব কিছু কিন্তু আমি এই অ্যাপ্লিকেশনের সাহায্যে, মানে আমার মোবাইলে ইনস্টল করা অ্যাপ্লিকেশনের সাহায্যে সব কিছু কিন্তু এখান থেকে আমি কন্ট্রোল করতে পারবো। এখান থেকে ইমেজ রিজলিউশন সব কিছু, এভরিথিং, যা যা ফিচার্স, যা যা সেটিংস আমাদের এই অ্যাকশন ক্যামের মধ্যে রয়েছে সব কিছুটাই কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সো এবার কথা বলি এর কিছু ফিচার্সের ব্যাপারে। সো এর মাধ্যমে কিন্তু আপনি 4K আলট্রা এইচডি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, টাইম ল্যাপস, স্লো মোশন অ্যান্ড এভরিথিং। তারপরে আপনি এটাতে পেয়ে যাচ্ছেন একটি টাচ স্ক্রিন, যার মাধ্যমে আপনি এটাকে টাচের মাধ্যমে সমস্ত কিছু সেটিংস, ভিডিও রেকর্ডিং, এভরিথিং আপনি কিন্তু করতে পারবেন। এবং এটাতে রয়েছে ওয়াইফাই কানেক্টিভিটি, যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে এই ক্যামেরাটির সঙ্গে কানেক্ট করে সম্পূর্ণভাবে কিন্তু আপনি ক্যামেরাটিকে কন্ট্রোল করতে পারবেন আপনার স্মার্টফোন দিয়ে। এবং সমস্ত সেটিংসও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এই স্মার্টফোন দিয়ে, যেটা কিন্তু খুবই অসাধারণ একটা ব্যাপার। এবং এটিতে রয়েছে 170 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যার কারণে কিন্তু এটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু ক্যাপচার করে। এবারে আসি এর ক্যামেরা কোয়ালিটি। এটিতে রয়েছে 20 মেগাপিক্সেল ক্যামেরা, যার মাধ্যমে এর কোয়ালিটিও কিন্তু আপনি আশা করি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ওয়াইফাই ছাড়াও এটিতে রয়েছে রিমোট কন্ট্রোল এবং একটি রিমোট দিচ্ছে এর সঙ্গে, যার মাধ্যমে কিন্তু সেই রিমোটের মাধ্যমে আপনি এটার সাহায্যে ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ইমেজ ক্যাপচার করতে পারবেন। এটিতে রয়েছে ইমেজ স্ট্যাবিলাইজেশন, যার কারণে কিন্তু আপনি যখনই ভিডিও রেকর্ড করবেন এর মাধ্যমে খুব একটা সেক কিন্তু আপনি দেখতে পাবেন না, যেমনটা এখন আপনি আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবারে কথা বলি এর ওয়াটারপ্রুফিং ফিচার্স নিয়ে। এর সঙ্গে যে একটি ওয়াটারপ্রুফিং কেস দিচ্ছে, ওটার সাহায্যে আপনি কিন্তু আপ টু 40 মিটার্স আন্ডার ওয়াটারে কিন্তু এটাকে আপনি ভেরি ইজিলি ইউজ করতে পারবেন। তাছাড়াও এর মধ্যে রয়েছে একটি মাইক্রোফোন, যার কারণে আপনার পাশে যদি মাইক্রোফোন না থাকে এক্সট্রা কোনো, এই মাইক্রোফোনের মাধ্যমে কিন্তু আপনি আপনার অডিও ভিডিওর পাশাপাশি কিন্তু রেকর্ড করতে পারবেন। এছাড়াও এই প্যাকেজের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন 2টো ব্যাটারি, যার কারণে কিন্তু আপনাকে আপনার ক্যামেরার ব্যাকআপ নিয়ে একদমই চিন্তা করতে হবে না। সো আশা করি এবারে আপনি বুঝতে পেরেছেন এই ক্যামেরাটা আপনার জন্য কতটা হেল্পফুল হতে চলেছে। সো এই 4K অ্যাকশন ক্যামেরাটি আপনি পারচেজ করতে পারেন অ্যারাউন্ড 5000 to 6000 প্রাইসের মধ্যে। সো পারচেজ লিংক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে সিম্পলি আপনি এটা পারচেজ করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার যথেষ্ট ভালো লেগেছে এবং আপনার জন্য যথেষ্ট হেল্পফুল ছিল। আশা করি এবারে আপনি আপনার ব্লগিং ভিডিওগুলোকে একটু হলেও ইমপ্রুভমেন্ট করতে পারবেন এবং একটা আপনার বাজেটের মধ্যে অ্যাকশন ক্যাম কিন্তু আপনি পারচেজ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো লেটেস্ট ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আনবক্সিং অথবা কোনো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সো ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। সো গুড বাই।